তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর তল্লাশির নামে ট্রায়াল রানে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলকে ভয় পেয়েছে বিজেপি আক্রমণে রাজ্যের শাসক দল। এ সম্পর্কে আরো জানবো, আশাবুল হোসেন প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। আশাবুল, ঠিক কি অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে? দেখো অমৃতা, আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কর্মী সভা রয়েছে এবং সেই কর্মী সভায় তিনি কলকাতা থেকে হেলিকপ্টারে করে পৌঁছবেন এবং সেই জন্য আজকে বেহালা ফ্লাইং ক্লাবে একটি ট্রায়াল রানের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সেই সময় আচমকায় ইনকাম ট্যাক্স আধিকারিকরা তারা সেখানে হানা দেয় এবং হেলিকপ্টারের সমস্ত কিছু চালায়, ব্যাগ পত্র এবং গোটা হেলিকপ্টারে তারা তল্লাশি চালায়। কিন্তু তল্লাশির পরও কিছু পাওয়া যায়নি। তারপরও হেলিকপ্টারের ট্রায়াল রানে তারা বাধা দেয় বলে তৃণমূলের অভিযোগ এবং তৃণমূল একই সঙ্গে অভিযোগ করছে যে বিজেপি আসলে ভয় পেয়েছে যে এবারে নির্বাচনে তারা পশ্চিমবাংলায় ভালো ফল করছে না, সেই কারণে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তারা নানাভাবে তৃণমূলকে এবং তৃণমূল নেতাদের হেনস্থা করছে। আজকে যেভাবে তল্লাশি চালানো হয়েছে অকারণে, এটা তারই প্রমাণ। এবং তুমি জানো যে বিভিন্ন জনসভাতেই মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বারবার অভিযোগ করছেন যে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স এরা হচ্ছে এবারে বিজেপির অন্যতম উদ্দেশ্যে এবং তাদেরকে রাজনৈতিক কাজে লাগানো হচ্ছে। এবং যেভাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের ট্রায়াল রানের প্রস্তুতির সময় যেভাবে তল্লাশি চালানো হয়েছে, তারপর তারা এই অভিযোগকে আরো জোরালো করতে চায় এবং তাদের অভিযোগ যে অকারণে হেনস্থা করা হয়েছে এবং সবকিছু তল্লাশির পরেও কিছু না পাওয়ার পরও হেলিকপ্টার ট্রায়াল রানে বাধা দেয় ইনকাম ট্যাক্স আধিকারিকরা এবং এই নিয়ে তারা সরব হয়েছে। বললাম তাদের দাবি যে যেহেতু এবারে রাজ্যের নির্বাচনে তারা খুব একটা ভালো ফল করতে পারবে না, করার পরই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তৃণমূলকে হেনস্থা করার চেষ্টা হচ্ছে, এটা তারই একটা অংশ। অমৃতা, ধন্যবাদ আশাবুল। লাঠির পর এবার ত্রিশূল হাতে দিলীপ ঘোষ। পয়লা বৈশাখে বর্ধমানের প্রাতঃভ্রমণে ত্রিশূল হাতে দিলীপ ঘোষ। স্বচ্ছ রাজনীতি করতে চাই, ত্রিশূল আমার প্রতীক মন্তব্য দিলীপের। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। আজ বাংলা নববর্ষের প্রথম দিন সকালবেলা আমরা বর্ধমানেশ্বর মহাদেবের দর্শন এবং পুজো করলাম। তো বাবার ওখান থেকেই ত্রিশূল লাভ হলো। বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব, তখন তিনি ত্রিশূল হাতে তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন। তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং, তো তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তার প্রতীক। কোনো ভয় কি আত্মরক্ষার জন্য? আত্মরক্ষা আছে না, দেশ রক্ষা। পরশুদিন নীল পুজো গেছে এবং আমরা পুজোও করেছি, কারণ শিব পার্বতীর বিয়ে এসে বলে সকলেই আমরা পালন করি। তো হঠাৎ তারপরে তিনি প্রেরণা পেয়ে ত্রিশূল নিয়ে বেরিয়ে পড়েছেন কি আমি সত্যি বলতে পারবো না। কিন্তু একদিন দেখলাম আপনাদের মাধ্যমে ডান্ডা নিয়ে বেরিয়েছে। তো ঠিক বুঝতে পারছেন এই অস্ত্রগুলো এত বারবার পরিবর্তন করতে হচ্ছে কেন, আর অস্ত্র বা কেন দরকার, এবং কি বলছেন ওনার কথাগুলো সত্যি আমরা হয়তো অবুঝ বুঝতে পারছি না। কিন্তু আপনারা প্রশ্ন করলে আমরা অপ্রস্তুত থাকছি, আমরা ঠিক জবাবটা পাচ্ছি না। আমরা জানি গণতন্ত্রের উৎসব, আপনার এত অস্ত্র আছে, আপনার বিএসএফ আছে, সিআইএসএফ আছে, সেন্ট্রাল ফোর্স আছে, এত ব্যাটালিয়ন নেমেছে, আপনার কেন্দ্রীয় এজেন্সিসগুলো আছে, সিবিআই আছে, ইডি আছে, ইনকাম ট্যাক্স আছে, এনআইএ আছে, তারপরেও আপনি ত্রিশূল আর ডান্ডা ধরছেন কেন?